আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মান্যত করা কুরবানির গোশত খাওয়া যাবে কিনা। প্রথমে আমরা জেনে নেব মান্যত কাকে বলে। মানত বলা হয় কোনো একটি প্রাণী কিংবা কোনো একজন মানুষ যখন কোনো একটি বিপদে সম্মুখীন হয়, তখন যে বালা মুসিবতটা ওই মানুষের উপর কিংবা কোনো পশুর উপর আসে, তখন আমরা একটা নিয়ত করি যে যদি ওই কাজটা হয় বা ওই লোকটা যদি ওই বালা মুসিবত থেকে উদ্ধার হয়, তাহলে আমি এই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করবো। এটাকে মানত বলা হয়। কিংবা একটা পশু অসুস্থ হয়েছে, এখন আমরা অনেক সময় নিয়ত করি যদি এই পশুটা সুস্থ হয়, তাহলে পরবর্তীতে আমরা এই পশুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এটাকে মান্যত বলা হয়। এখন আমরা জেনে নিব মান্যত করা কুরবানির গোশত খাওয়া যাবে কিনা। এই বিষয়টা বোঝার পূর্বে আমাদের অন্য একটা বিষয় জানতে হবে, তাহলে এই বিষয়টা আপনাদের সহজে বুঝে আসবে। বিষয়টা কি? নিসাব পরিমাণ মাল। নিসাব পরিমাণ মাল হচ্ছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ। এই পরিমাণ টাকা কিংবা এই পরিমাণ সম্পদ যদি ঘরের মধ্যে থাকে, কিংবা ফার্নিচার যে থাকে ঘরের মধ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ নিজের প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে, নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যে সম্পদগুলো রয়েছে, ওই সম্পদগুলো হিসাব করে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য হয়, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আর এদেরকে ধনীদের কাতারে বলা হয়ে থাকে, অর্থাৎ এদেরকে ধনী বলা যাবে। মানত করা কুরবানির গোশত খাওয়া যাবে কি না। মানত করা কুরবানির গোশত খাওয়া যাবে তাদের জন্য যারা একেবারে ইতিম, মিসকিন, গরিব, ফকির, তাদের জন্য মানত করা কুরবানির গোশত খাওয়া যাবে। কিন্তু এই ইতিম, মিসকিন ব্যতীত যারা আছে, যারা ধনী, তাদের জন্য মানত করা কুরবানির গোশত খাওয়া যাবে না। আর যদি কেউ কখনো মানত করা কুরবানির গোশত মানুষদেরকে বিতরণ করে বা খাওয়াই ফেলে বা দিয়ে দেয়, তাহলে যে ব্যক্তির পক্ষ থেকে এই মানত করা কুরবানিটা করা হইলো, পরবর্তীতে আবারও তাকে আল্লাহর রাস্তায় ওই পরিমাণ সম্পদ দান করতে হবে। আর তাছাড়া এটার সওয়াব পাওয়া যাবে না। আর যদি মানত আপনি করেছেন, আপনি যে বস্তুটাকে মানত করেছিলেন যে আমার ও কাজটা হলে আমি এই পশুটাকে কুরবানি করব, এরকম মানতটা যে করেছিলেন, যদি এই কাজটা আপনার হাসিল না হয়, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। আর যদি কাজটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আবার বলে দিচ্ছি, মানত করা কুরবানির গোশত ধনী এবং যে ব্যক্তি কুরবানি করলো, সে যদিও গরিব হোক কিংবা সে ধনী হোক, তার জন্য খাওয়া যাবে না। এটা খেতে পারবে শুধুমাত্র দরিদ্র, যারা মিসকিন, যারা গরিব, তারাই খেতে পারবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।